তো মুভির শুরুতেই আমাদেরকে একটি পুরনো জঙ্গলের গল্প বলা হয়, যার মধ্যে সোর্স অফ লাইফ নামের একটি গাছ রয়েছে। সেই গাছের আশেপাশে একটা ঝর্ণা রয়েছে, যে ঝর্ণার পানি মানুষের যে কোনো রোগই ভালো করতে পারে, এর সাথেই মানুষের বয়সও কম করতে পারে। এই জঙ্গলের মধ্যে অনেক প্রাণীরাও বাস করত। যে এই সবকিছু দেখাশোনা করত সে ছিল ফরেস্ট গার্ডিয়ান। একদিন ফরেস্ট গার্ডিয়ানের কাছে একটা লোক আসে তার মৃতপ্রায় মেয়েকে নিয়ে ঝর্ণার পানি চাইতে। লোকটি অনেক রিকোয়েস্ট করার পর গার্ডিয়ান তাকে কিছুটা পানি দেয়। লোকটি ফিরে চলে যায়, কিন্তু এরপর সে আরও অনেক লোক নিয়ে ঝর্ণার পানির জন্য জঙ্গলের উপর আক্রমণ করে দেয়। এটা দেখে গার্ডিয়ান খুবই রাগান্বিত হয়। ফরেস্ট গার্ডিয়ানের আক্রমণে সকলে পুড়ে মারা যায়, সাথে ওই জঙ্গলেরও কিছুটা ক্ষতি হয়। এরপর থেকেই ফরেস্ট গার্ডিয়ান জঙ্গলে মানুষদের আসা নিষেধ করে দেয়। এরপর অনেক বছর পেরিয়ে যায়। শীত শেষ হলে এক সুন্দরী পরী যার নাম ছিল মাফকা, সে ঘুম থেকে উঠে জেগে যায়। তার একটা পেট ছিল যার নাম ছিল স্মুকি। এরপর নিজের জাদুশক্তির সাহায্যে মাফকা জঙ্গলকেও জাগিয়ে তোলে। চারদিকে সবুজে পরিপূর্ণ হয়ে যায়। এই সময় মাফকার একটা বন্ধু তার কাছে আসে, যার নাম ছিল ল্যাশ। এরপর আমরা জঙ্গলের পাশে থাকা একটা গ্রাম দেখতে পাই, যেখানকার মানুষ গান শুনতে অনেক পছন্দ করে। এদের মধ্যে একজন ছিল লুকাস, যে খুব ভালো গান গাইতে পারত। একটা গাড়ি এসে কিছু প্যাম্পলেট ছড়িয়ে দিয়ে যায়, যার মধ্যে লেখা ছিল একটা জরুরি কাজের জন্য লোক খোঁজা হচ্ছে, কাজটা করতে পারলে অনেক টাকা দেওয়া হবে। একজন ছেলে এসে লুকাসকে জানায় তার চাচা আবার অনেক অসুস্থ হয়ে পড়েছে। লুকাস চলে যেতেই এখানে কাইলেনা নামের একটা মহিলা আসে। সে বাকিদেরকে তার জন্য কাজটা খুঁজতে বলে, আর এর জন্য সে অনেক টাকা দিতে চায়, কিন্তু ডার্ক ফরেস্টের কথা শুনে কেউই রাজি হয় না। অন্যদিকে জঙ্গলে মাফকার কাছে একটা প্রাণী সাহায্য চাইতে আসে। তার বাচ্চা একটা ট্র্যাপে আটকে গিয়েছিল। মাফকা বাচ্চাটিকে মুক্ত করতে তার জাদুশক্তির ব্যবহার করে এবং আঘাতটিও ঠিক করে দেয়। মাফকা এভাবেই জঙ্গলের প্রতিটি প্রাণীর সাহায্য করত। তখনই কিছু প্রাণী এসে মাফকাকে বলে ফরেস্ট গার্ডিয়ান তাকে ডেকেছে। গ্রামে লিউকাসকে বৈদ্য জানায় তার চাচার অবস্থা খুবই খারাপ, চিকিৎসার জন্য তাকে শহরে নিয়ে যেতে হবে। লুকাসের কাছে এত টাকা ছিল না। তার চাচা বলে, আমার বয়স হয়েছে, আমি আর কয়দিনই বা বাঁচবো, তুমি আমার পিছনে সময় নষ্ট করো না। লুকাসের কাইলেনার কথা মনে পড়ে। তার কাছে আসতেই কাইলেনা তাকে একটি পাথার ছবি দেয়। জঙ্গলের সকল প্রাণী সঠিক সময় ফরেস্ট গার্ডিয়ানের কাছে পৌঁছে যায়, কিন্তু মাফকার আসতে একটু লেট হয়। মাফকা গার্ডিয়ানকে ট্র্যাপটা দেখায় আর বলে একটা প্রাণীকে সাহায্য করতে আমার আসতে দেরি হয়ে গেছে। এখানে ট্র্যাপটি দেখা মাত্রই ফরেস্ট গার্ডিয়ান খুব রেগে যায় আর বলে আমরা থাকতে মানুষ যেন এই জঙ্গলে না আসতে পারে। ট্র্যাপটিকে নষ্ট করে দিয়ে গার্ডিয়ান সকলকে জানায় আমার বয়স হয়েছে, আমি এত জাদুশক্তি সামলাতে পারবো না। এজন্য শীঘ্রই সুপ্রিম স্পিরিট তোমাদের মধ্যে থেকে একজনকে পরবর্তী গার্ডিয়ান হিসেবে বেছে নেবে। টিনা নামের একটা পরী ভাবছিল তাকেই পরবর্তী গার্ডিয়ান বানানো হবে, কারণ সে সকলের চেয়ে বেশি শক্তিশালী ছিল। ইতিমধ্যেই লুকাস দুটা লোককে নিয়ে জঙ্গলের মধ্যে চলে এসেছিল। তারা কিছু প্রাণী দেখে শিকার করতে চায়। তখন লুকাস তাদের পাতা দেয়। এটা দেখে লোক দুইটা রেগে গিয়ে লুকাসকে একা ছেড়ে চলে যায়। অন্যদিকে বাকিরাও গুলির আওয়াজ শুনতে পায়। ফরেস্ট গার্ডিয়ান গিয়ে দেখতে বলে যে কি হয়েছে। গুলির আওয়াজ শুনে ভয় পেয়ে গরুগুলো পালিয়ে যাচ্ছিল। সামনে একটা বড় খাদ। মাফকা সঠিক সময়ে এসে গরুগুলোকে শান্ত করে অন্যদিকে নিয়ে যায়। এরপর তারা জানতে পারে যে জঙ্গলে মানুষ চলে এসেছে। মাফকা সিদ্ধান্ত নেয় যে এই মানুষটাকে জঙ্গল থেকে তাড়াবে। লুকাস একাই সেই গাছটিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। সে এক জায়গায় বসে পড়ে। মাফকা তাকে ভয় দেখাতে এসে থেমে যায়, কারণ লুকাস বাঁশি বাজাতে শুরু করেছিল। এই সুরটা মাফকার অনেক আকর্ষণীয় মনে হয়। সুরটা শুনে তার শরীরে লাইট গ্রো করতে শুরু করে। এরপর পিছিয়ে তাকাতেই লুকাস অনেক ভয় পেয়ে যায়। মাফকাকে ফরেস্টের ডেমন মনে করে পালাতে শুরু করে সে, কিন্তু গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। মাফকা কোনোদিনই মানুষ দেখেনি। এ সময় ল্যাশ এখানে আসে আর গার্ডিয়ানকে মানুষটার খবর দিতে বলে, কিন্তু মাফকা মানুষদের ব্যাপারে আরও বেশি জানতে চাইছিল। এজন্য কাউকেই এটা জানাতে বারণ করে। লুকাসের জ্ঞান ফেরার পর সে মাফকারকে সব ঘটনা খুলে বলে, কেন সে এই জঙ্গলে এসেছে এবং কাইলিনা এবং তার চাচার কথা। এটা শুনে মাফকার মনে হয় লুকাস একটা ভালো মানুষ। মাফকা তার কাছে জাদুর জিনিসটার কথা জানতে চায়, যেটা সে বাজাচ্ছিল। লুকাস জানায় এটা শুধুমাত্র একটা সাধারণ বাঁশি। সবশেষে মাফকা লুকাসকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে লুকাসকে গাছটিকে খোঁজা বন্ধ করতে বলে, আর সে তার চাচার জন্য কিছুটা জাদুর পানি দিবে, যেটা সাহায্যে তিনি সুস্থ হয়ে যাবেন। এসব দেখে ল্যাশ খুবই রেগে যায়। মাফকাকে সে সাবধান করে, বলে এটা জঙ্গলের নিয়ম ভাঙা হবে। মাফকা ল্যাশকে কাউকে এটা জানাতে বারণ করে। তখন ল্যাশকেও তার কথা শুনতে হয়। অন্যদিকে বাকি দুইজন লোককে পরীরা ভয় দেখিয়ে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। মাফকা লুকাসকে জঙ্গলটি ঘুরিয়ে দেখাচ্ছিল। তখন লুকাস বলে এই সাহায্যের পরিবর্তে সেও তার জন্য কিছু একটা করতে চায়। মাফকা তার জন্য আরেকবার বাঁশিটা বাজাতে বলে। এমন সময় এখানে ফরেস্ট গার্ডিয়ান চলে আসে। মাফকা তাড়াতাড়ি লুকাসের রূপ বদলে দেয় আর তাকে ল্যাশের কাজিন বলে পরিচয় করায়। ফরেস্ট গার্ডিয়ান মাফকাকে বলে সঠিক সময়ে সেরেমনিতে চলে এসো।
এবং এটা বলেই সে এখান থেকে চলে যায়। অপরদিকে কাইলেনা লুক দুটির খালি হাতে ফিরে আসতে দেখে খুবই রেগে যায়। একজন লক্ষ্য করে তার চেহারার একদিকে রিঙ্কেল পড়ে গেছে। কাইলিনা ঘরে গিয়ে অবশিষ্ট থাকা পোষণটিও ব্যবহার করে নেয় আর আগের মতোই জোয়ান হয়ে যায়। এর মানে হতে পারে কাইলিনাই সিনেমার প্রথমে দেখানো সেই লুকটির মেয়ে ছিল। জঙ্গলের মধ্যে অনুষ্ঠানটি শুরু হয়ে যায়। তাদের 4 জন সুপ্রিম স্পিরিট ছিল, জল, বাতাস, মাটি এবং আগুন। এখানে মাফকা লুকাসকে নিয়ে এসেছিল। এরপর সুপ্রিম স্পিরিটেরা নতুন গার্ডিয়ান হিসেবে মাফকাকে বেছে নেয়। এটা দেখে টিনা অনেক রেগে যায়, কারণ মাফকা ছিল সরল সোজা একটি পরী, তেমন শক্তিশালীও ছিল না সে। ফরেস্ট গার্ডিয়ান বলে সুপ্রিম স্পিরিট হয়তো কিছু বুঝেই মাফকাকে বেছে নিয়েছেন। এই সময় লুকাসও মাফকার হয়ে কথা বলে। টিনা সঙ্গে সঙ্গেই বুঝে যায় লুকাস একটা মানুষ। তখন মাফকা এখান থেকে লুকাসকে বাইরে বের করে নিয়ে যায় আর কিছুটা পানি দিয়ে এখান থেকে পালাতে সাহায্য করে। যাবার সময় লুকাসের বাঁশিটা নিচে পড়ে যায়। মাফকা সেটাকে তুলে নেয়। এরপর টিনা মাফকার কাছে আসে। সে এর জন্য খুবই রেগেছিল। টিনা বলে একদিন আমাদেরকে সকলকেই এই পরিণাম ভোগ করতে হবে। বাড়ি ফিরে এসে সে চাচাকে পানিটা খাইয়ে দেয়। সুস্থ হওয়ার সাথে সাথে তার বয়সটাও কিছুটা কমে যায়। লুকাস আরেকবার জঙ্গলে যাওয়ার কথা ভাবে, কারণ মাফকা তার কাছে একবার বাঁশির সুর শুনতে চেয়েছিল। কাইলিনার কিছু লোক লুকাসের বাড়ির উপর নজর রাখছিল। তারা তল্লাশি করে গাছটির পাতা আর একটি ম্যাপ খুঁজে পায়। অন্যদিকে মাফকা লুকাসকে বাঁশিটা ফেরত দিতে চাইছিল। সাথেই তার এটাও ভয় হচ্ছিল সে জঙ্গলে না থাকলে তখন জঙ্গলের কোনো ক্ষতি না হয়ে যায়। লুকাসের ঘরে পাওয়া জিনিসগুলো দেখে কাইলিনা বুঝতে পারে লুকাস গাছটি খুঁজে পেয়েছে, কিন্তু ম্যাপটির উপর কোনো মার্ক ছিল না। কাইলিনা তার লুককে ভালোভাবেই লুকাসের উপর নজর রাখতে বলে। পরের দিন মাফকা গ্রামে লুকাসের সঙ্গে দেখা করতে আসে। লুকাস তাকে দেখে খুশি হয়ে যায়। মাফকা বাঁশিটা ফেরত দিয়ে তার প্রমিস পুরো করতে বলে। লুকাস মাফকাকে এর থেকেও ভালো জিনিস দেখাতে চায়, এই জন্য সে গ্রামে ঘুরতে নিয়ে যায়। এক জায়গায় একটা অনুষ্ঠান চলছিল। কাইলিনা নিজেও লোকেদের সাথে এখানে আসে। লুকাস মাফকার জন্য বাঁশিটা বাজাতে শুরু করে। বাঁশির সুর শোনার সাথে সাথেই মাফকার রূপ বদলে যায়। তখনই কাইলিনার একটা রূপ সকলকে বলে মাফকা ডার্ক ফরেস্টের ডেমন, আমাদের সকলকে মারতে এসেছে। লুকাস কিছু বলতেই যাবে, কাইলিনার লুক তখন তাকে মেরে অজ্ঞান করে দেয়। গ্রামবাসীরা মাফকাকে একটি গাছের সঙ্গে বেঁধে দেয়। যখন মারতেই যাবে প্রথমে স্মুকি মাফকার বাঁধন খুলে দেয় আর তখনই ফরেস্টের গার্ডিয়ান এসে মাফকাকে বাঁচিয়ে নেয়। যাওয়ার সময় মাফকার লকেটটি নিচে পড়ে যায়, যেটা কাইলিনা তুলে নেয়। কাইলিনার লোকেদেরকে বলে, আমরা ডেমনটিকে মারার চেষ্টা করেছি, এজন্য নিশ্চয়ই তারা আমাদের উপর আক্রমণ করবে। আমাদের আগে থেকেই এর জন্য তৈরি থাকতে হবে। জঙ্গলে ফিরে এসে গার্ডিয়ান জানায় ল্যাশ তাকে সবকিছু বলে দিয়েছে। মাফকা বলে সব মানুষরাই খারাপ নয়। গার্ডিয়ান মাফকাকে নিজের গল্প বলতে শুরু করে। একবার তিনিও মানুষদেরকে সাহায্য করেছিলেন, যার পরিণাম খুবই খারাপ ছিল। মানুষ লোভে পড়ে জঙ্গলের উপর আক্রমণ করে দেয়। সেই লড়াই মানুষদের সাথে জঙ্গলকেও অনেক ক্ষতি করেছিল। অপরদিকে কাইলিনা লুকাসকে বন্দী করে তার কাছ থেকে জাদুর পানির ঠিকানা জানতে চায়। লুকাস তাকে কিছুই বলে না। তখন কাইলিনা মাফকাকে ধরে নিয়ে আসে। বাধ্য হয়ে লুকাসকে সবকিছু বলে দিতে হয়, কিন্তু এরপর দেখা যায় এটা কাইলিনার একটা চাল ছিল। তার লোকেরা বেসমেন্টের মধ্যে পানি ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। গ্রামে ফিরে এসে কাইলিনা সকলকে লড়াইয়ের জন্য হাতিয়ার দেয় ও লুকাসের চাচাকেও মিথ্যা বলে যে ডেমন লুকাসকে তুলে নিয়ে গেছে। একথা শুনে তিনিও লড়াই করতে রাজি হয়ে যায়। এরপর লুকাসের কুকুরটি তাকে খুঁজে পেয়ে যায়। লুকাস তাকে সাহায্য করার জন্য কাউকে ডেকে নিয়ে আসতে বলে। এতক্ষণে কাইলিনাও জঙ্গলের উপর আক্রমণ করে দিয়েছিল। টিনা সবকিছুর পরেও মানুষদের সাথে লড়াই করতে তৈরি ছিল, কিন্তু মাফকা সবকিছুকে শান্তভাবেই ঠিক করতে চায়। কাইলিনার কাছে এসে মাফকা লড়াই থামিয়ে দিতে বলল। এর বদলে কিছু জাদুর পানিও দিতে চায়, কিন্তু কাইলিনা খুবই লোভী ছিল। তার সবকিছুই দরকার ছিল। মাফকা কাইলিনাকে মনে করিয়ে দেয় যে আগের জঙ্গলের গার্ডিয়ান তার প্রাণ বাঁচিয়েছিল যখন সে ছোট বাচ্চা ছিল। একথা শুনে কাইলিনা রিভিল করে যে সেই লোকটির কোনো মেয়েই ছিল না। আসলে সে নিজের জন্যই তাকে জাদুর পানি আনতে পাঠিয়েছিল। সে হচ্ছে লোকটির স্ত্রী। এর সাথে কাইলিনা মিথ্যা কথা বলে যে লুকাস তাকে ধোকা দিয়েছে, সে টাকার জন্য জাদুর পানির ঠিকানা তাকে জানিয়ে দিয়েছে। একথা শুনে মাফকার মন ভেঙে যায়, কারণ সে ভাবতো লুকাস অন্য খারাপ মানুষদের মতো নয়। সুযোগ বুঝে কাইলিনা মাফকার উপর আক্রমণ করে দেয়। মাফকা নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর দুই দলের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এই সময় লুকাসের কুকুরটি সেখানে আসে এবং একটা ঢালের নিচে আটকা পড়ে যায়। তখন স্মুকি আর ল্যাশ তাকে সাহায্য করে। কুকুরটি তাদেরকেই লুকাসের সাহায্যের জন্য ডেকে নিয়ে যায়। এরপর সঠিক সময় এসে তারা লুকাসকে বাঁচিয়ে নেয়। এদিকে জ্ঞান ফিরে পেয়ে আশেপাশের অবস্থা দেখে মাফকার মন খারাপ হয়ে যায়। মানুষরা জঙ্গলের সাথে সাথে জঙ্গলের প্রাণীদেরকে অনেক ক্ষতি করে দিয়েছিল। মাফকা নিজের জাদু শক্তিও ব্যবহার করতে পারছিল না, কারণ তার মন ছিল অনেক খারাপ। অবশেষে মাফকাও ফায়ার স্পিরিটের কাছে সাহায্য চায়। ফায়ার স্পিরিট জানায় এই শক্তি ব্যবহার করলে তার প্রাণও যেতে পারে, কিন্তু মাফকা নিজের কথা না ভেবে এর জন্য রাজি হয়ে যায়। আগুনের শক্তি পেয়ে মাফকা আনকন্ট্রোল হয়ে যায়, যে কারণে মানুষদের সাথে জঙ্গলের প্রাণীদেরও ক্ষতি হচ্ছিল। সকলেই ভয় পেয়ে গ্রামের দিকে চলে আসে।
লুকাস মাফকাকে সবকিছু থামাতে বলে। মাফকা তার ডাকে কোনো সাড়াই দেয় না। ল্যাশ বলে এখন আর মাফকা কারোর কথাই শুনতে পাবে না। লুকাসের মাথায় একটা বুদ্ধি আসে, সে বাঁশিটা বের করে বাজাতে শুরু করে দেয়। এই সুর শুনতে পেয়ে মাফকা শান্ত হয়ে যায়। লুকাসের সাথে সাথেই গ্রামের লোকজন আর জঙ্গলের প্রাণীরা সকলেই মিলে মাফকাকে শান্ত করার জন্য প্রে করতে থাকে। অবশেষে মাফকা শান্ত হয়ে যায়, কিন্তু আগুনের শক্তি ব্যবহার করার জন্য তার মৃত্যু হয়ে যায়। লুকাস মাফকার জন্য কান্না করতে শুরু করে। এতদিন এসে সে তাকে ভালোবেসে ফেলেছিল। এটা দেখে সুপ্রিম স্পিরিট মাফকাকে আরেকটা সুযোগ দেয়। লুকাসের চোখের জল মাফকার উপর পড়তেই মাফকা জীবন ফিরে পায়। সুপ্রিম স্পিরিট লুকাসকেও কিছু শক্তি দিয়ে গ্রামের গার্ডিয়ান বানিয়ে দেয়, যাতে দুই জায়গায় সুরক্ষিত থাকে। এতক্ষণে গ্রামবাসীরাও নিজেদের ভুল বুঝতে পেরে গিয়েছিল। অবশেষে মাফকা আর লুকাস এক হয়ে কিস করে। ওহো, মুভিটার শেষে আমরা দেখতে পাই কাইলেনা ঝর্ণার কাছে পৌঁছে যায় এবং আনন্দের কারণে সে সেটার উপর ঝাঁপিয়ে পড়ে আর একটা ছোট বাচ্চাতে পরিণত হয়ে যায়। তো এভাবেই এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো তোমাদের এই মুভিটা? আমার তো অনেক ভালো লেগেছে, কারণ এই মুভিটা ছিল জঙ্গলের কাহিনী এবং পরীদের কাহিনী নিয়ে। তো একটু ফ্যান্টাসি কাহিনী তো সুন্দরই লাগবে, তাই না? তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব। ওকে, বাই, আল্লাহ হাফেজ।